গাজনের নানান প্রস্তুতি চলছে, মানে নানান জায়গায় প্রস্তুতি চলছে বলা যায়, যেখানে গাজনের ঝাঁপ হয়, উৎসব হয়, এবং গাজনে যারা সন্ন্যাসী হন তাদের ফল আহার করার জন্য ফলদান কর্মসূচিও চলছে বিভিন্ন সংগঠনের উদ্যোগে, কোথাও ব্যক্তি উদ্যোগে। ঘোষপুরের যে শিব মন্দির এলাকাগুলো রয়েছে, শিব মন্দির রয়েছে, সেখানে যারা সন্ন্যাসী হচ্ছেন তাদেরকে ফল দান কর্মসূচি করল ছাত্র পরিষদ, টিএমসিপি, তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন। আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন মধুসূদন মণ্ডল, ছাত্র নেতা। মধুসূদন, আজকে কি হলো আপনাদের? আজকে আমাদের ঘোষপুর অঞ্চলে যে সকল মন্দিরগুলো আছে, আমরা অনেকদিন আগে থেকে একটা পরিকল্পনা রেখেছিলাম জনসংযোগের, যেগুলো আমরা প্রধানত ভেবেছিলাম যেভাবে বিজেপি একটা সাম্প্রদায়িক রং সৃষ্টি করার চেষ্টা করছে গোটা পশ্চিমবঙ্গে, সেটাকে দূর করার জন্য আমরা টিএমসিপির পক্ষ থেকে সব শিব মন্দিরে যতজন সন্ন্যাস গ্রহণ করেছেন গাজন উপলক্ষে তাদের দিকে ন্যূনতম একটা ফল আমরা প্রত্যেকটা সন্ন্যাসীর হাতে আজকে তুলে দিই টিএমসিপির পক্ষ থেকে। এর ফলে একটা সম্প্রীতির বার্তা যায়, যেখানে আমাদের বেশিরভাগ আমার মুসলমান ছাত্র নেতা আছে তাদের দিকে ওই সব জায়গায় নিয়ে যাই, এবং ওখানে সন্ন্যাসী যারা হয়েছে তারা অত্যন্ত খুশি হয় এইটা দেওয়ার ফলে। এবং আমরা আরো এইটার মাধ্যমে জনসংযোগের মাধ্যমে ভোট প্রচারটাও সেরে নিয়েছি অপূর্ব পোদ্দার ম্যাডামের হয়ে। এই যে আপনারা ফল দান কর্মসূচি পালন করলেন টিএমসিবির তরফ থেকে, এটা কি এবছরই প্রথম না এর আগেও করেছেন? এর আগে আমরা জল মিষ্টি দান করতাম। এবছর আমাদের হুগলি জেলা টিএমসিপির পক্ষ থেকে হায়দ্রাবাদ মেনলি উদ্যোগটা নিয়ে আমার দিকে এটা সাহায্য করে, হায়দ্রাবাদ নিজেও ছিলেন এবং আমরাও ছিলাম, থেকে এই ফল উদ্যোগ এবছরই শুরু করেছি। ওকে, অসংখ্য ধন্যবাদ মধুসূদন মণ্ডল, ছাত্র নেতা টিএমসিপি, আমার সঙ্গে ফোন লাইনে ছিলেন।